আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি যে স্কলারশিপ নিয়ে এই মাস্টার্সটি করতে এসেছি সেই স্কলারশিপের বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করব। আপনারা যারা বিদেশে পড়াশোনা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং খোঁজ খবর নিচ্ছেন তারা জানেন যে ইউকেতে পড়াশোনার খরচ অনেক বেশি। ব্রিটিশ সিটিজেনদের জন্যও এই খরচটা তাও সহনীয়, কিন্তু যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য প্রায় 2 থেকে 3 গুণ খরচ বেশি। তো যেটা অনেকের পক্ষেই নিজের খরচ নিজে বহন করাটা সম্ভব না, তো সেই ক্ষেত্রে স্কলারশিপ একটি বিকল্প মাধ্যম এবং খুবই ইফেক্টিভ একটা ওয়েতে অনেকে এখানে মাস্টার্স করতে আসেন। নানান ধরনের স্কলারশিপ আছে, তবে আমি যে স্কলারশিপটা নিয়ে এখানে এসেছি সেটা হচ্ছে, এটাকে অনেকে চিভনিং বলে, অনেকে শিভনিং বলে। যেহেতু সিএইচ দিয়ে শুরু, তো চিভনিং প্রবাবলি দি রাইট প্রোনাউন্সিয়েশন, বাট আসলে আমার কাছে মনে হয় কোনো ম্যাটার করে না। এই স্কলারশিপটা ব্রিটিশ সরকার থেকে দেওয়া হয় এবং এই স্কলারশিপটি ফুললি ফান্ডেড, যেটার মানে হলো আপনার টিউশন ফি একটা মাসিক ভাতা এবং সেই ভাতা থেকে আপনার থাকা খাওয়ার খরচ হয়ে যায়, আর যাওয়া আসার জন্য প্লেন ফেয়ারটাও এই স্কলারশিপের মাধ্যমে দেওয়া হয়। তো এ তো গেল টাকা পয়সার কথা। এই স্কলারশিপটা আসলে নানান দিক থেকেই স্পেশাল একটা স্কলারশিপ, কারণ এই স্কলারশিপের অ্যালামনাইরা স্কলারশিপ শেষ হয়ে গেলেও নানানভাবে তারা একে অপরকে তাদের ক্যারিয়ারের গ্রোথের ক্ষেত্রেও হেল্প করে। এবার আমি স্কলারশিপটা নিয়ে কিছু টিপস দিতে চাচ্ছি। আমার লিঙ্কডইন থেকে শুরু করে ফেসবুকে অনেকে মেসেজ করেছেন এই ব্যাপারে তথ্যের জন্য। আমি সবার চাহিদার কথা চিন্তা করে আমি কিছু তথ্য এখানে আমি উপস্থাপন করতে চাচ্ছি। চিভনিং স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সাধারণত অগাস্ট থেকে শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে। নেক্সট ইয়ার সেপ্টেম্বরে যারা পড়তে আসবেন তাদের জন্য যে স্কলারশিপটা সেটা অলরেডি শুরু হয়ে গেছে। সো আপনারা যারা আবেদন করতে চান তারা এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য কি কি জিনিস থাকতে হবে? প্রথমত আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, ভ্যালিড একটি পাসপোর্ট থাকতে হবে, আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো থাকতে হবে, আর রেফারেন্স লেটার থাকতে হবে। সো এই গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টস আপনার এই সময়ে আবেদনের ক্ষেত্রে লাগবে। চিভনিং স্কলারশিপটাতে লিডারশিপের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই কারণে এখানে 2 বছরের কাজের অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ। আন্ডারগ্রেড শেষ করে মাস্টার্স থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু তাদের অ্যাটলিস্ট 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেটা যে পড়াশোনা শেষ করে 2 বছর করতে হবে তা না, তার আগেও যদি কারো কাজের এক্সপিরিয়েন্স থাকে, লাইক অনেকে পড়াশোনার পাশাপাশিও কাজ করে, সেটাও আপনি এখানে দেখাতে পারবেন। প্রথমত এই ডকুমেন্টসগুলো থাকতে হবে, অথবা না থাকলেও আপনি আবেদন প্রক্রিয়াটা অন্তত শুরু করে দিতে পারেন। আবেদন করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে আপনি একটা আপনার অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টে আপনি পর্যায়ক্রমে আবেদনের প্রক্রিয়াটা চালিয়ে যেতে পারবেন এবং একটা সময়ে যখন আপনি মনে করবেন যে আপনার সব কিছু হয়ে গেছে, তখন আপনি এটা সাবমিট করতে পারবেন। ওয়েবসাইটটা এত সুন্দরভাবে সাজানো যে ওখানে আপনার আবেদনের প্রক্রিয়া থেকে শুরু করে নানান ধরনের টিপস ওখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটাতে ঢুকলে বেসিক্যালি আমি যে এত কথা বলছি এগুলোও আপনার হয়তো দরকার পড়বে না, আপনি সব কিছু ওখান থেকেই জানতে পারবেন। এবং সেখানে আপনার প্রতিটা ধাপ এমনভাবে বর্ণনা করা আছে এবং এমনভাবেই ওগুলা সেট করা যে আপনি একটা ধাপ শেষ না করলে আরেকটা ধাপে আসলে যেতেও পারবেন না, এবং প্রত্যেকটা ধাপের জন্য এখানে সময়ও নির্ধারণ করা থাকে যে একটা সময় পর্যন্ত আপনাকে ওই ধাপটা সম্পূর্ণ করতে হবে, তারপরে নেক্সট ধাপে আপনি যাবেন। সো এই আবেদন প্রক্রিয়ায় 2টা মেজর স্টেজ। একটাতে তো হচ্ছে যে আপনি যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো আপনার লাগবে এগুলা করতে, এবং আবেদন করার সময় আপনাকে 4টা বিষয়ের উপরে রচনা লিখতে হবে। সো এই 4টা এসে কিসের বিষয়ে? একটা এসে লিখতে হবে আপনাকে লিডারশিপের উপরে, একটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের উপরে, একটা আপনার যে কোর্সটা আপনি সিলেক্ট করছেন ইউনিভার্সিটি, সেই 3টা ইউনিভার্সিটির চয়েস আপনাকে সেখানে দিতে হবে। 3টাতে আপনি যে সাবজেক্টটা চুজ করছেন, আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি একই রকম সাবজেক্ট আপনি চুজ করেছেন। এবং
কেন ওই সাবজেক্টগুলো চুজ করেছেন সেটার ব্যাপারে আপনাকে কারণ দেখাতে হবে। শেষ যেই এসেটা সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার প্ল্যান। আপনি এই মাস্টার্সটা শেষ করে দেশে ফেরত গিয়ে আপনি আপনার ক্যারিয়ারের শর্ট টার্ম এবং লং টার্ম কী প্ল্যান আছে সেটা আপনাকে এই এসেতে লিখতে হবে। এই এসেগুলো লেখার উপরে আরেকটি ভিডিও আমি গত বছর এই ইউকেতে আসার পরপরই বানিয়েছিলাম, সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সেটাতে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। আপনি এই এসেগুলো দিলেন, আপনার ডকুমেন্টসগুলো দিলেন, তারপরে আপনি যদি শর্ট লিস্টেড হন আপনাকে জানিয়ে দেওয়া হবে, আপনাকে একটা অপশন দেওয়া হবে, সেই অপশন থেকে আপনি আপনার ইন্টারভিউয়ের ডেটটা সিলেক্ট করতে পারবেন এবং আপনার সাক্ষাৎকার পর্ব শুরু হবে। যেই সাক্ষাৎকারে আপনাকে বেসিক্যালি আপনি এসেতে যে জিনিসগুলো ওখানে দিয়েছেন সেগুলোর উপরেই আপনার কোয়েশ্চেন করা হবে এবং আপনাকে সেখানে কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে। তারপরে আপনি বেসিক্যালি ফাইনাল অ্যাওয়ার্ড লেটারটা পাবেন। এই চিবনিংয়ের আবেদন প্রক্রিয়ার সাথে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়ার সম্পর্ক নাই। অর্থাৎ আপনি চিবনিং স্কলারশিপটা সেপারেটলি করতে হবে, আর আপনার যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনাকে আপনার মতো করে আলাদাভাবে করতে হবে এবং সেই সময়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের যে একটা নির্দিষ্ট সময় থাকে সেটা আপনি আপনার মতো করে যাবেন। তবে দুইটা আসলে সুন্দরভাবে অ্যালাইন করা। সো এটা চিবনিং স্কলারশিপের যেই প্রসেসটা সেটার মধ্যে ওরাও জানে যে আসলে কখন আপনি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করবেন, কখন আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ওইখানে ওগুলো জমা দিতে হবে। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন, আপনি যে কয়েকটা ধাপ পার হলেন এবং সেই ধাপে ধাপে একটা পর্যায়ে গিয়ে আপনাকে একটা সময়ের মধ্যে আপনাকে যে ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ইউনিভার্সিটি থেকে অফার লেটার, আপনার যেই 3টে ইউনিভার্সিটির চয়েস আপনি দিয়েছেন সেই 3টে ইউনিভার্সিটির অফার লেটারটা আপনাকে এই আপনার স্কলারশিপের অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। তো আপনি 3টা যে ইউনিভার্সিটির চয়েস দিবেন সেটা আপনি প্রথম চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস হিসেবে দিবেন এবং সেই অনুযায়ী ওরা আপনার প্রথম চয়েস ইউনিভার্সিটির অফার লেটারটা আপনি ওদেরকে জমা দিবেন, সেটা তখন তারা ওই ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার ভর্তি প্রক্রিয়ার জন্য যাবতীয় যেই ব্যবস্থাটা সেটা তারা নিবে। পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই যে এই চিবনিংয়ের ওয়েবসাইটটা ফলো করেন, তাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে এবং সেখানে নানান ধরনের টিপস দেওয়া থাকে, নানান ধরনের আপডেটস দেওয়া থাকে। সেগুলো আপনি দেখলেই আপনার কারো কোনো হেল্প লাগবে না, একেবারেই নিজে থেকেই খুব সহজেই সব কিছু করতে পারবেন, কারণ ওভাবে করেই সমস্ত তথ্য ওয়েবসাইট থেকে শুরু করে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে দেওয়া থাকে। সবশেষে আমি বলবো যে আপনার নিজের যোগ্যতা এবং আপনার কাজের অভিজ্ঞতা কনফিডেন্টলি সেটা ওখানে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই আপনার এই স্কলারশিপটা আপনার জন্য অপেক্ষা করছে। আমি বলবো যে এই স্কলারশিপটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। আপনি শুধু যে একটা স্কলারশিপে ইউকেতে পড়াশোনা করতেই আসছেন না, আপনি সাথে অনেক কিছু নিয়ে যাচ্ছেন, এটা একটা বড় কথা। পাশাপাশি যে চিবনিংয়ের যে গ্লোবাল কমিউনিটি আছে, অ্যালামনাই কমিউনিটি, সেখানে আপনি একজন গর্বিত একজন সদস্য হিসাবে সারা জীবনের জন্য কানেক্টেড হয়ে যাচ্ছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।